এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই। দল হিসেবে 15.5 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে, আবার 15.5 বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে। তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন, এবং এটি আইনের কথা, যে আইন সকলের জন্য সমান, কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না। আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই। তবে এটা ঠিক, এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন, আইনের আশ্রয় নেবেন, কোনো মানুষের উপর যাতে বেইনসাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে। বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি না। যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে, তাকে রাখা যাবে না। এবারকার এই আন্দোলন শুধু পুরুষের নয়, নারী পুরুষের সবার, শুধু ছাত্রদের নয়, আপামর জনতার। সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল, সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে, শিল্পী সমাজ সম্পৃক্ত হয়েছে, শিক্ষকরা নেমে এসেছেন, একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন। গৃহিণী যাদেরকে বলা হয়, ঘরের আমাদের মা বোনেরা, কেউ বাকি ছিলেন না। ঠিক সমান তালে দেশবাসীর সাথে এই আন্দোলনে প্রবাসে যারা বাংলাদেশিরা ছিলেন তারা অংশগ্রহণ করেছে। তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহের শিকারে পরিণত হয়েছে। একটা দেশে 57 জনকে গ্রেফতার করে তাদেরকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই, তারা এই উদ্যোগ নিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই ওই দেশের যিনি সরকার তাকেও, যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন, মাফ করে দিয়ে। সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে। শুধু তাই নয়, যারা মিডিয়ায় সমান তালে 15.5 বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন, জনমত সংগঠিত করেছেন, তাদেরকে প্রবাসেও হ্যারাস করার চেষ্টা করা হয়েছে, তাদের স্বজনদেরকে দেশের বুকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে।